আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আমি জলপাইগুড়ির রাজবাড়িতে। তো চলো ভেতরে ঢোকা যাক। আমি চলে গেলাম ঝটপট ভেতর দিকটাতে। আর সামনে একটা টিকিট কাউন্টার রাখা থাকবে। এই টিকিট কাউন্টারে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট মাত্র 10 টাকা। এই 10 টাকায় কিন্তু অনেক সুন্দর ভিউজ দেখতে পাবে তোমরা। তো চুপচাপ আমি চলে গেলাম ঝটপট হেঁটে। আর এই দেখতে পাচ্ছ ভেতরের দিকটা কিন্তু কত সুন্দর ভিউজটা কিন্তু খুবই অসাধারণ। আর সামনে দেখতে পেলাম আমি একটা গরিলা, আর চলে গেলাম গরিলাটার কাছে। এই যে দেখতে পাচ্ছ এমন হিসেবে আছে, মনে হয় একেবারে আমাদেরকে খাই ফেলবে। আর ওকে আমি একটা টিসুম দিয়ে দাদাগিরি দেখা কিন্তু চলে গেলাম ঝটপট। আর এটা কিন্তু সত্যিকারের গরিলা হলে আমি কিন্তু ওখান থেকে ভয়েই চলে যাইতাম, কিন্তু এটা একটা মূর্তি ছিল এর জন্য। আর ঝটপট সামনের দিকে গিয়ে দেখলাম যে একটা হরিণের মূর্তি। আর আমি হরিণটাকে দেখে রায়ানকে কোলে নিয়ে বললাম যে চল বেটা একটু উপরে উঠ, তো কয়েকটা ফটো তুলি। কিন্তু রায়ান ভয়ে শেষ, বাড়িতেই দাদাগিরি দেখায় বেশি, আর বাইরে গেলে ভয়। তারপরে এখানে লেখা রয়েছিল আই লাভ জলপাইগুড়ি। আর এখানে গিয়ে আমি কয়েকটা ফটো গাইস, পার্কের এখানে এসে বিক্রমদার সাথে দেখা হয়ে গেল। কিছু বলবা দাদা? দাদার আজকে মুড অফ তো। আর ওদিকে দেখো বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান, এদিকে বাজনা বাজতেছে। তো এখানে আমার বান্ধবী সুচিত্রা আছে, ওর আজকে মুড অফ, তাই আর মুখে দেখাচ্ছে না। ওদের দুজনের সাথে দেখা হয় কিন্তু ভীষণ ভালো লাগলো। তারপরে ওখান থেকে আমি এই সাইডটাতে চলে গেলাম। আর এইদিকে পার্কটা কিন্তু ভীষণ বড় ছিল। তারপরে বেশি আর ভিডিও করলাম না, কারণ স্টোরেজ অলরেডি ফুল হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এতটুকুই।